গোপন তব চরণ ফেলে নিশার মতো নীরব হে সবার দিঠি এড়ায় এলে। প্রভাত আজি মুদেছে আঁখি, বাতাস বৃথা যেতেছে ডাকে। নীলাজ নীল আকাশ ঢাকি, নিবিড় মেঘ কে দিল মেলে। রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতার শিরোনাম আজি শ্রাবণ ঘন গহন মোহে। শুভ সকাল, আমন্ত্রণ জানাই আপনাদেরকে কেওয়া স্টিল সকাল 24-এ। আজ শনিবার 12 শ্রাবণ 1431 বঙ্গাব্দ, আজ 27 জুলাই 2024 খ্রিস্টাব্দ। সাথে আছে আমি তাসনুফা মোহনা এবং শুরুতেই বর্ষা নিয়ে কথা বলছি বৃষ্টি নিয়ে, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। প্রত্যেকেই যেন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, কারণ শ্রাবণ মাস চলছে এবং আমরা গভীর আগ্রহে সব সময় প্রতীক্ষা করি সেই বহুল প্রতীক্ষিত বর্ষার। প্রিয় দর্শক, আজ শুধু বর্ষার কথা আমি একাই বলবো না, সাথে একজন অতিথি শিল্পীকেও আমন্ত্রণ জানিয়েছি, যার কাছে গান শুনবো, হবে তার সঙ্গে বর্ষালাপ। আছেন আমাদের সঙ্গে মৌমিতা আচার্য। শুভ বর্ষা সকাল। শুভ বর্ষা সকাল। যদিও শিউলি ফুলের শাড়ি পরা নীল একটি মেয়ে আমার সামনে বসা আছে, কিন্তু সাদা ফুল দেখলেই তো আমার কাছে মনে হয় যে এই বুঝি এলো বর্ষা। একদম। কিন্তু আমরা শুধুই কদম ফুলের কথা কেন বলি, বা রবীন্দ্রনাথই বা কেন কদম ফুলের কথা বললেন, এই প্রশ্ন কি মনে এসেছে কখনো? হ্যাঁ, সত্যি তাই তো। আরও অনেক ফুল হতে পারতো, আরও অনেক বই নিয়ে কথা হতে পারতো, মেঘের কথা হতে পারতো, বৃষ্টির কথা হতে পারতো। বর্ষার কথা জিজ্ঞেস করি মৌমিতার কাছে। বর্ষা শব্দটা মনে এলে কি কি কথা সবার আগে চোখের সামনে ভাসে? সবার আগে ভাসে বর্ষার যে টিনের ঘরে থাকলে বর্ষার যে ঝমঝম শব্দ, সেটার মধ্যে রেয়াজ করা বা গান করা, বর্ষা যাপন করা। আবার বর্ষা বলতে স্কুলে না যাওয়া। যেদিন যখন ছোটবেলায় বর্ষাকাল বৃষ্টি হতো, মনে হতো আজকে স্কুলে যাব না, একটা বর্ষাকে উদযাপন করব, বৃষ্টিতে ভিজবো। এই তো, মানে মোটামুটি বলা চলে যে শৈশবের একটা ঝলক আমরা শুনে নিলাম। একদম। তো বর্ষারই একটা গান হোক না শুরুতেই। আচ্ছা, ঠিক আছে, আমি একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করছি। হ্যাঁ, খুব ভালো হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই হচ্ছিল। হ্যাঁ। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, আমি দিতে এসেছি শ্রাবণের গান। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। মেঘের ছায়ায় অন্ধকারে রেখেছি ঢেকে তারে। মেঘের অন্ধকারে রেখেছি ঢেকে তারে। এই যে আমার সুরের ক্ষেতের প্রথম সোনারি ধান। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। গুজনহীন কানন ভূমি, দুয়ারে দেয়া সকল ঘরে
একেলা কোন পথিক তুমি, পথিকহীন পথের পারে? হে একা সখা, হে প্রিয়তম, রয়েছে খোলা এ ঘর মম, সম্মুখ দিয়ে স্বপ্ন সম, যেও না মোরে হেলায় ঠেলে। যে বয়সটাতে আমরা বারণ না শুনে বৃষ্টিতে ভিজতে নেমে যাই, সেই বয়সটা যখন পেরিয়ে যায় একটা সময় আমরা কিন্তু ওই ঘরে থাকা মানুষটি হয়ে যাই, বারণ করা শুরু করি যে ভিজতে যেও না, এবং নিজেরও যেন ভিজতে মানা। যখন আমরা কলেজের গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ি বা একেবারেই মার কথা বলছিলাম তো মাই তো বারণ করে একদম, তো আমরা ওই বয়সটাতে চলে আসি একটা সময়। তো তখন বর্ষাটা কেমন? তখন বর্ষাটা এরকম ছিল যে বৃষ্টিতে ভিজতাম, তখন বৃষ্টিতে ভিজলে কিছু হতোও না। আর এখন গানের জন্য বৃষ্টিতে ভিজলে গলা বসে যাবে সেই ভয় বৃষ্টিতে ভেজাও হয় না। আচ্ছা, বড়বেলার বন্ধুদের সাথে বৃষ্টি উদযাপনটা কেমন ছিল? বড়বেলায় বৃষ্টি মানে গান 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 গেয়ে বৃষ্টি উদযাপন করতাম। আর হয়তো হয় গান গাইতাম নয় গান শুনতাম। বাহ, মানে বন্ধুরা মিলে একটু বর্ষার গান, একটু বৃষ্টির গানই বেশি করে, একটু মুড়ি চানাচুর হবে সাথে, জমে যাবে। তখন কি ঘুরে ঘুরে রবীন্দ্রনাথ একটু বারবার বেশি বেশি আসতো? হ্যাঁ, রবীন্দ্রনাথের তো বর্ষার অনেক সম্ভার। ওনার বর্ষার সম্ভারের কথা আসলে বলে শেষ করা যাবে না। অনেক রকম ফ্লেভার, অনেক রকম, অনেক সুন্দর। তো একটু রবীন্দ্র ভারতীর প্রসঙ্গ নিয়ে কথা বলি। রবীন্দ্র ভারতীতে পড়াশোনা করেছেন দীর্ঘদিন, সেখানে বন্ধুতা হয়েছে, সব কিছু মিলিয়ে ওখানে একটা আলাদা জগৎ, আলাদা পরিচিতি। কেমন ছিল সেই রবীন্দ্র ভারতীর বর্ষার দিনগুলো? রবীন্দ্র ভারতীর দিনগুলো একদম মানে সোনালি সময় সত্যি কথা বলতে। সেখানে শুধুই আমাদের ফ্যামিলি বলতে ছিল আমাদের বন্ধুরা, যেটা আমি এখনো খুব খুব মিস করি আমার বন্ধুদেরকে। এই তো এই যে বাসায় ছিলাম যখন, তখনও বলতাম যে তোদেরকে অনেক মিস করছি আমাদের রবীন্দ্র ভারতীর সময়। শুধু হ্যাঁ, এখন তো ফেসবুকে কথা হয়, সবাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছি। কিন্তু তখন ব্যাপারটা হতো যে কোনো বিপদে পড়লেও বন্ধু, ওরাই ফ্যামিলি, ওরাই সবকিছু। একদম। আর বর্ষার দিন হলে যে কেউ বলতো এই আজকে আমি খিচুড়ি রান্না করব, চলে আয়। হ্যাঁ, বর্ষার সাথে তো খিচুড়ির একটা সংযোগ রয়েছে। এই আর কি। তারপরে আর আমরা বন্ধুরা একসাথে হলেই গানের তো সব গান করতাম, এক একজন এক এক রকম। তাহলে বন্ধুদের স্মরণ করে একটা গান হয়ে যাক মৌমিতা। আচ্ছা ঠিক আছে, ওদের সাথে যেই গানটা বেশি করতাম, ওরা আমাকে বেশি রিকোয়েস্ট করতো এই গানটা গাইতে, তো আমি একটি রাগ প্রধান রাগ দেশের উপরে একটা বর্ষার গান করছি। গানটির কথা ও সুর অমলেন্দু বিকাশ কর চৌধুরী। ওই ঘিরে আসে বাদলের মেঘ, ওই ঘিরে আসে বাদলের মেঘ, সঘন ঘন বরষায় বরষায়, সঘন ঘন বরষায়, মনোময়ূরী তার মেলেছে পাখা, মনোময়ূরী তার মেলেছে পাখা, নৃত্যের চঞ্চলতা, নৃত্যের চঞ্চলতা, সঘন ঘন বরষায় বরষায়, সঘন ঘন বরষায়, ওই ঘিরে আসে বাদলের মেঘ, ওই ঘিরে আসে
সঘন ঘন বরষায় বরষায় সঘন ঘন বরষায়। একা একা ভালো লাগে না, ভালো লাগে না, একা একা ভালো লাগে না। বরষা মুখর দিন যেন কাটে না, বরষা মুখর দিন যেন কাটে না, তবু দিন যায় আশায় আশায়, তবু দিন যায় আশায় আশায়। ওই ঘিরে আসে বাদলের মেঘ, ওই ঘিরে আসে বাদলের মেঘ, সঘন ঘন বরষায় বরষায় সঘন ঘন বরষায় বরষায় সঘন ঘন বরষায়। কত ফুল ঝরে পড়ে না ফুটিতে হায়, কত বৃন্ত খালি করে মাটিতে গড়ায়। টানা বরিশনে বৃষ্টির ফোঁটা হানিছে আঘাত না ফোটা ফুলে, প্রকৃতির কোলে পড়েছে ঝুলিয়া, পাছে কেউ তারে নিয়ে যায় তুলে। যে বেলি ফুটেছে আজি শ্রাবণ বর্ষণ দিনে, ধরেছে পচন পাপড়িতে তার গন্ধহীন করিবার ভানে। বৃষ্টিতে ভিজে ফুলের পোকা রন্ধ্রে রন্ধ্রে অনুসন্ধানে, কিসের আশায় ভ্রমিছে বৃথায় ফুলে ফুলে মধু বিহীনে। আজ অনেকগুলো কবিতা সঙ্গে করে নিয়ে এসেছি। বৃষ্টির সাথে যেমন গানটা ভীষণ যায়, তেমন কবিতা, গান এবং গল্প সবকিছু মিলে আমার মনে হয় যে এই একটা দারুণ আড্ডা, একদম একটা দারুণ সময়, দারুণ একটা যুগলবন্দি। এবং বর্ষার কথা বললে আপনি যেমন অনেক কিছু ভেবে ভেবে বলছেন, আমাকে বর্ষার কথা বললে আমি হয়তো এই দারুণ মুহূর্তটার কথাও একসময় গল্পে গল্পে বলে ফেলতে পারবো। একদম একদম দারুণ একটা বর্ষার গান শুনলাম, এবং আপনার বন্ধুরা ঠিকই আপনাকে অনুরোধ করে, আমি হলে হয়তো এই গানটাই অনুরোধ করতাম খুব বেশি করে। আরেকটা বর্ষার গান হোক না মৌমিতা। আচ্ছা, আমি তাহলে আমার একটা মৌলিক গান করি বর্ষার। এই গানটার সুর করেছে চিরন্তন ব্যানার্জি এবং কথা শুভদীপ চক্রবর্তী। ঠিক আছে, করছি। আজও যখন বৃষ্টি পড়ে বাইরে তো নয় মনের ঘরে, ইচ্ছে করে শুধাই তোকে কেমন আছিস তুই, বল না মেঘ ভালোবেসে ঠোঁটের কোণে আলতো হেসে কেমন করে ছুঁই তোকে, কেমন করে ছুঁই, কেমন করে ছুঁই তোকে, কেমন করে ছুঁই। তুই ছিলি তাই মেঘলা আকাশ বৃষ্টি ধারায় আকুল হতো, হাজার ফোঁটার আলতো চুমুই আবার কবে বাসবি ভালো। তুই ছিলি
আবার কবে বাসবি ভালো, ঠান্ডা ভেজে আলতো হাওয়ায় একটু হাসি একটু চাওয়া, মন চলেছে মনের পিছু, মন কেড়েছিস তুই, কেমন করে ছুঁই তোকে, কেমন করে ছুঁই, কেমন করে ছুঁই তোকে, কেমন করে ছুঁই। আজও যখন বৃষ্টি পড়ে বাইরে তো নয় মনের ঘরে, ইচ্ছে করে শুধাই তোকে, কেমন আছিস তুই, বল না মেঘ ভালোবেসে ঠোঁটের কোণে আলতো হেসে, কেমন করে ছুঁই তোকে, কেমন করে ছুঁই, কেমন করে ছুঁই তোকে, কেমন করে ছুঁই। এই ছোঁয়াছুঁয়ির খেলায় বৃষ্টিটা যেন একেবারে মনের মধ্যে ভালোভাবে গেঁথে গেল। দারুণ ছিল মমিতা। ছোট্ট একটা বিরতি নেব, দেখছেন কেওয়া স্টিল সকাল 24 এবং বর্ষার সাথে যেহেতু আছি, পুরোটা সময় বর্ষার সাথেই কাটাতে চাই, সাথেই থাকুন। বর্ষার মেঘ আমার কাছে যেমন, আপনার কাছেও কি তেমন? বর্ষার মেঘ এই দেশে যেমন, মানচিত্র পেরিয়ে অন্য দেশেও কি ঠিক তেমনটাই? কেমন লাগে সেই অনুভূতি? এই সব কিছু মিলিয়েই বর্ষার গান নিয়ে, বর্ষার কবিতা নিয়ে আপনাদের সাথে আছে তাসনফা মোহনা। আপনারা দেখছেন কেওয়া স্টিল সকাল 24। গান শুনছি মৌমিতা আচার্যের কণ্ঠে। ঠিক একই প্রশ্ন করতে চাই, ওটাও বাংলা, এটাও বাংলা, বাংলাদেশ পশ্চিমবঙ্গ, পার্থক্য শুধু নামে। কিন্তু দুই বাংলায় দুই রকমের বর্ষার কোনো ধরনের অনুভূতি কি তফাৎ ফেলে? যে ওই বর্ষাটা বা ওই জায়গার প্রকৃতিটা এরকম ছিল, বাংলাদেশে আমি যেখানে আছি এখানে এরকম, মনের প্রভাবটা কি ব্যতিক্রম হয়? প্রকৃতির অনেক তফাৎ আছে, তবে দুই বাংলায় সেম, সত্যি কথা, কালচার সবকিছুই সেম। ইভেন তারা বলে যে আসলে এই মাঝখানে কাঁটাতারের বেড়াটা কেন আমাদের দুই বাংলার মাঝখানে, এটা বলে তারা আমাকে, বলতে যখন ওখানে ছিলাম। আর প্রকৃতির ব্যাপারটা বলবো যে ওখানে কলকাতায় বর্ষা হলে মানে কলকাতা একদম ডুবে যায়, একদম মানে বেশিরভাগ জায়গা ডুবে যায় এটা। আর ওখানে তো প্রকৃতির তারতম্য এই যে এখানে কিছুটা মানে গরম কম বা এরকম আর কি, কলকাতায় গরমটা বেশি বেশি। তবে আমার কাছে কেন যেন মনে হয় সবকিছু মিলিয়ে প্রকৃতি একটুখানি, একটু গ্রামের দিকে, একটু শহরতলি বা একটু দূরে যেখানে গাছপালা বেশি, যেখানে শহুরে আবহাওয়াটা কম, সেখানেই বোধহয় একটু বেশি ভালো লাগে। আর আমি যখন যেখানে ছিলাম সেটা উত্তর 24 পরগনা, মানে কলকাতায় কিন্তু একটু মানে ওরকমই গ্রামের মফস্বল ওই জন্য ভালো লাগতো। গান হোক মমিতা। আচ্ছা, আমি আজ শ্রাবণের বাতাস বুকে গানটি করছি। আজ শ্রাবণের বাতাস বুকে কোন সুরে গায়, আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়, আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়, আজ শ্রাবণের বাতাস বুকে কোন সুরে গায়, আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়, আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়।
শুধু মেঘ সাজাই মেঘে, আজ শুধু মেঘ বুকে, আজ শুধু বিষ ঢালবে আকাশ, বিষ মেশানো সুখে। আজ শুধু মেঘ সাজাই মেঘে, আজ শুধু মেঘ বুকে, আজ শুধু বিষ ঢালবে আকাশ, বিষ মেশানোর সুখে। দাও ঢেলে দাও যে প্রেম আমার হৃদয় ছুঁয়ে যায়, আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়। আজ শ্রাবণের বাতাস বুকে এ কোন সুরে গায়, আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়। যখন অঘ্রাণ রাতে ভরা ক্ষেত হয়েছে হলুদ, যখন জামের ডালে পেঁচার নরম হিম গান শোনা যায়, বনের কিনারে ঝরে যেই ধান বুকে করে শান শালিখোদ, তেমনি ঝরিছে জল আমার ঠোঁটের পরে, চোখের পাতায়, আমার চুলের পরে। অপরাহ্নে রাঙা রোদে সবুজ আতায় রেখেছে নরম হাত যেন তার, ঢালিছে বুকের থেকে দুধ। জীবনানন্দ দাশ সব সময় তিনি ব্যতিক্রম, এবং তার মতো করে তার চোখে তার দৃষ্টি দিয়ে বর্ষা দেখা এ যেন অন্য এক বর্ষা, অন্য এক বর্ষাতের গান। তাই দিয়ে শেষ করতে চাই আজকের কেউ স্টিল সকাল 24-এর এই বর্ষার আয়োজন। আমি তাসনুভা মুনা ছিলাম সঙ্গে। শেষ করব, তবে আমার কথা দিয়ে নয়, আমার কবিতা দিয়ে নয়, মৌমিতা আচার্যের কণ্ঠে গান শুনতে শুনতে। ভালো থাকুন সবাই, দেখা হোক আবারও। শুভ সকাল আরও একবার। মৌমিতা, খুব ভালো লাগলো, বর্ষার এই সময়টা দারুণ কাটলো। বর্ষার একটি গান দিয়ে শেষ হোক আজকের আয়োজন। ঠিক আছে, আমারও ভীষণ ভালো লাগলো, খুব ভালো লাগলো। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমায়, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মন। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমায়, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মন। বেদনাকে সাথে করে পাখা মেলে দিয়েছো তুমি, বেদনাকে সাথে করে পাখা মেলে দিয়েছো তুমি। কোন দূরে যাবে বলো, কত দূরে যাবে বলো, তোমার যাওয়ার সাথী হব আমি। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমায়, অশ্রু
ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মুখ।